প্রয়োজনে যে আমরা যেখানে যখন থাকি সেটাই আমাদের ঘর। তাকে নিজের মতো করে ভালোবেসে থাকতে পারলেই সেই ঘর সুন্দর হয়ে ওঠে। জীবন যেখানে যেমন। এই যে তোমাদের ভাইয়া নিজের হাতে বিন ক্লিন করে এখন সব দিয়ে দিল পুরা। এগুলো কিন্তু আমরা হেল্পিং হ্যান্ডকে দিয়ে খুব কম করাই, আমরা নিজেরাই করার চেষ্টা করি। আর এখানে হচ্ছে এই যে গাছের জন্য মাটি শুকাতে দিয়েছে, চা পাতা শুকাতে দিয়েছে, এতক্ষণ গাছের পরিচর্যা করলো। আর এটা ময়লার ঝুড়ি ধুয়ে এখন রোদে দিয়েছি। মানে একটা কাজ ফুরাই না, সংসারে কাজ এত কাজ ফুরাতেই চায় না। প্রায় 10-12 দিন পর নতুন আরেকটা খালাকে রেডি করলাম। তো খালা এসছে, সাথে তার মেয়েকেও নিয়ে আসছে। সে একটু দেরিতে এসছে, আর আজকে কাজ একটু বেশি বলে তার মেয়েকেও সাথে করে নিয়ে আসছে যে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে, যেহেতু সে তার আগের দিন আসতে পারেনি বৃষ্টির জন্য। তো এদিকেও সবজি কাটছে মেয়ে, আর খালা হচ্ছে আমাকে সুন্দর করে ডিপ ক্লিনিং করে দিচ্ছে, একদম চুলার নিচটা সুন্দর করে মেজে ঘষে সব ক্লিন করে দিচ্ছে, ওয়াল টল সব কিছু। রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেলে দেন আমি রান্না করতে যাব। তো এরই মাঝে তোমাদের সাথে কিছু কথা বলি রান্না করতে করতে। আর তোমরা অনেকেই আছো যারা ভিডিওর সাথে কী ভয়েস দিবে বুঝতে পারো না। অনেকে মনে করো যে রান্না করছি শুধু রান্নার কথাই বলতে হবে। আসলে বিষয়টি কিন্তু এমন না। তুমি চাইলে রান্নার ভিডিওর সাথে রান্না রিলেটেড কিছু বলতে পারো, মোটিভেশনাল কথা বলতে পারো, ফেসবুকে টিপস দিতে পারো। এমন অনেক মোটিভেশনাল কথা আছে যে তোমার পছন্দ হয়েছে, সেই কথাটা তুমি নিজের ভয়েস দিয়ে দিতে পারো। তাতে কিন্তু কোনো কপিরাইট আসবে না। তুমি এভাবেই তোমার ভয়েস দিতে পারো। আবার এমন অনেক গল্প আছে, তুমি গল্প করতে করতে রান্না করতে পারো। চলো একটু বৃষ্টিতে ভিজে আসি। বৃষ্টি হচ্ছে আর আমি বারান্দায় যাব না, বৃষ্টিকে ছুবো না, তা কি হয়? রান্না টান্না রেখেই চলে গেলাম দৌড়ে মেয়ের বারান্দায়। সেখানে দেখো বাগান বিলাস ফুটে আছে, আর আমি বৃষ্টিতে হাত ভিজাচ্ছি। আচ্ছা, এখানে রান্না করলাম আমার পছন্দের চাপিলা দিয়ে, সর্ষে দিয়ে চাপিলা মাছ রান্না করেছি। সর্ষে দিয়ে চাপিলা মাছ। আমি কিন্তু আমার মাকে আম্মাজি ডাকি, ঠিক আছে? আমার বাবাকে আমরা আব্বাজি ডাকতাম, আর আমার মাকে আম্মাজি ডাকি। তো কেমন হলো বন্ধুরা রান্নাটা বলো তো, কালারটা কেমন হয়েছে? সর্ষে দিয়ে চাপিলা মাছ রান্না করলাম, করলা দিয়ে সর্ষে দিয়ে এরকম পছন্দ করে, মাখো মাখো করে। সাথে ছিল গরু মাংস, চিংড়ি দিয়ে লাউ। তো এই ছিল আমার আজকের মেনু। আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না, শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রান্না হয়ে গেল। আল্লাহ হাফেজ, টাটা।